যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে, চলে যাও। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো, তারা কখনোই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে, সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবে, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদীরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ।